যে প্রকারের মই বুদ্ধি মানব বৈষ্ণবের নিন্দা করে, তাহারা পিতৃকুল সহিত রৌরব নরকে পতিত হয়। যারা বৈষ্ণব নিন্দা করে তাদের কি হয়, এবং পিতৃকুল সহ তাদেরকে রৌরব নামে নরকে পতিত হতে হয়। জন্ম প্রাভূতি যৎকিঞ্চিৎ সুকৃতি সুপ্রাপরাজিতম নমমাহিতি তৎসর্বং বেদ যদি বৈষ্ণবাং। স্কন্দ পুরাণে আরো বলছেন, যে সকল মানব বৈষ্ণবের কষ্ট দেয় তাহারা জন্মহিত সমস্ত পুণ্য নষ্ট হইয়া যায়। যারা বৈষ্ণবকে কষ্ট দেয় তাদের বহু জন্ম নয়, জন্মান্তরের যে পুণ্য থাকে সেই পুণ্য নষ্ট হইয়া যায়। পূজিত ভগবান বিষ্ণু জন্মান্ত প্রভাতিত বিষ্ণু বৈষ্ণবে চমমাদিতে। অর্থাৎ যে মানব বৈষ্ণবের অপমান করে তাহার প্রতি ভগবান কখনো প্রসন্ন হন না। একবার বুঝিয়া দেখো যে বৈষ্ণব অপরাধ কি সাংঘাতিক। যদি বৈষ্ণব অপরাধ সাংঘাতিক হয়, তাহা হইলে যতই ভজন করো না কেন, কোনো প্রকারের ভক্তিপথে কিঞ্চিত মাত্র অগ্রসর হইতে সমর্থ হইবে না। কেবলমাত্র মুখে বৈষ্ণব নিন্দা করিলেই যে বৈষ্ণব অপরাধ হইবে তাহা নয়। হয়তো কেহ তোমার নিকট আসিয়া কোনো বৈষ্ণবের নিন্দা করল, তুমি শুধুমাত্র তাহার কথায় হ্যাঁ ঠিক ইত্যাদি শব্দ দ্বারা তাহার সমর্থ করিলে তাতেও তোমার সম্পূর্ণ নিন্দার ফল গ্রহণ করিতে হইবে। যেমন ধরো, কেউ একটি দরখাস্ত লিখিয়া তোমার নিকট আনিলেন, তুমি কিছু না বলিয়া সেই দরখাস্তের নিচে একটি স্বাক্ষর করিয়া দিলে, তাহা হইলে প্রতিপন্ন হইবে যে উক্ত দরখাস্ত ব্যক্তিটি তোমার। তদ্রূপ কেহ আসিয়া কাহারও নিন্দা করিলে কিছু না বলিয়া অঙ্গভঙ্গি দ্বারাও তাহার মস্তক হেলন করিলে, তাহা সম্মতি প্রকাশ করিলে ইহা বুঝিতে হইবে তোমরা ওই একই প্রকারের অপরাধ ভোগ করিবে। আচ্ছা, শাস্ত্রে বৈষ্ণবের যে প্রকারের আচরণ উল্লেখ আছে, কোনো বৈষ্ণবের মধ্যে যদি সেই প্রকারের শাস্ত্র দৃষ্টি না হয়, তাহার বিপরীত নিন্দা করিলেও কি বৈষ্ণব অপরাধ হইবে? তাহা উল্লেখ করিয়াও কি বৈষ্ণব অপরাধ হইবে? গৌর কৃপা বললে নিশ্চিত কোনো বৈষ্ণবের মধ্যে যদি কোনো প্রকারের অশাস্ত্র আচরণ দৃষ্টি হয়, তাহারও নিন্দা করিবে না। শুধু তাহাই নয়, তাহাকে সম্পূর্ণ সাধুর মর্যাদা প্রদর্শন করিতে হইবে। অপিতের সুদুরাচার ভজতে মামন্না ভাগ সাধুরেব সমস্তব্য সমগ্র ব্যাসুত। অর্থাৎ অতি দুরাচার ব্যক্তিও যদি অন্যান্য ভাবে আমার ভজন করে, তাহাকে সাধু বলিয়া মনে করিবে। এই প্রকারের সাধুও কোন প্রকারের অমর্যাদা করিলে বৈষ্ণব অপরাধ হইবে। হরি ভক্তি পরাজে চ সাধু হরিনাম পরায়ণ দুবিদ্ধ বা সুবিদ্ধ বা তেদ নিত্যং নম নম নম। হরিভক্তি বৃহৎ নারদা পুরাণে বললেন, হরিভক্তি যুক্ত এই প্রকারের পুরাণে কেহ যদি দৃষ্টিবুদ্ধি কিংবা সৎ বিদ্যাশালী হন, তথাপিও তাহাদের আমি নিত্য নমস্কার করি। ভগবতী ত
হরাবদ্ধনতে চেতা ভূষ মিলিন অপি বিরজতে মনুষ্য নহিতলচ কুলোচিতিবি কদাচিত তিমিল পরা ভাগবতম মুই পৈত চন্দ্র। নৃসিংহ পুরাণে বলছেন, কৃষ্ণ যাহার অন্যান্য ভক্তি হইয়াছে, বহু যদি তাহা কোনো প্রকারের দুরাচার কার্য পরিলক্ষিত হয়, তথাপিও তিনি অন্তর্গত ভক্তি জ্যোতিতে সর্বদা শোভা পান। যেমন চন্দ্র কলঙ্কিত হইয়াও চন্দ্র যেমন কলঙ্কিত হইয়াও অন্ধকারের কাছে পরাজিত হয় না, প্রমাণ স্বরূপ উল্লেখ করা যাইতে পারে যে মরীচিকি মনির 6 পুত্র পিতামহ ব্রহ্মা নিজ কন্যার প্রতি কাম ভেগে ধাপিত হইয়াছিল। ব্রহ্মা নিজের কন্যার প্রতি কামবেগে ধাপিত হইয়া দর্শন করিয়া হেরাজ করিয়াছিলেন। সেই অপরাধে তাহার কংস কারাগারে দেবকীর উদারে জন্মগ্রহণ করিয়া কীত নিহিত হইয়াছিলেন। এই জন্য মহতের কোনো প্রকারের বিপরীত কার্য দেখিয়াও অবজ্ঞা করিতে নাই। এই বিষয়ে চৈতন্য ভাগবতে বিশেষ সাবধান বাণী উল্লেখ করিয়াছেন। অধিকারী বৈষ্ণব না বুঝি ব্যবহার, যেজন নিন্দয়ে তার নাহিক নিস্তার। অধর জনের যে আচরণ ধর্ম, অধিকারী বৈষ্ণব করে সেই কর্ম। কৃষ্ণ কৃপা হইয়া জানিবে পারে, যে সকল সংকট কেহ মরে কেহ তরে। সবেই দেখি এক মহাপ্রতিকার, সবাই করিব স্থিতি বিনয় ব্যবহার। যোগ্য হইয়া লইবে কৃষ্ণ শরণ, সাবধানে শুনিবে মহন্তের বচন। তবে কৃষ্ণ তারে দেয় হেন দিব্যমতি, সর্বগ্রহ নিস্তার পাই না ঠাই সকতি। বিবেক দাস, আচ্ছা, আমি না হয় কোনো বৈষ্ণবের নিন্দা করিলাম না, কিন্তু কেউ যদি আমার নিকট আসিয়া কোনো বৈষ্ণবের নিন্দা করে, তাহলে কি কোনো ক্ষতি হইতে পারে আমার? গৌরকৃপা বলল, নিশ্চিত। তোমার নিকটে আসিয়াও কেউ যদি কোনো বৈষ্ণবের নিন্দা করে, তুমি হয়তো সেই সত্য বলিতে না মিথ্যা বলতে তাহা জানো না, তথাপিও তাহার নিন্দা করিলে তাহার প্রতি তোমার শ্রদ্ধা লাঘব হইতে পারে। ফলে সেই বৈষ্ণবের প্রতি তোমার অনাদার বুদ্ধি আসিলে বৈষ্ণব অপরাধ হইবে। সেই জন্য শাস্ত্রে বৈষ্ণব নিন্দা শ্রবণ করিতে নিষেধ করিয়াছে। নিন্দাং ভাগবতা সুরন তৎপরিচ্ছ জনস্য বা তদত্থ না পৈতি যৎ সোহপি যতত্ব সুকৃতিত। ভাগবতে বলছেন, শ্রীমদ্ ভাগবতে বলছে, কৃষ্ণ এবং কৃষ্ণ ভক্তের নিন্দা শ্রবণ করিয়া যে স্থানে যে ব্যক্তি পরিত্যাগ না করে, সে সুকৃতি তুত্য হইয়া নরকে পতিত হয়। সাধু নিন্দা শুনিলে সুকৃতি হয় ক্ষয়, জন্ম জন্মান্তরে অপবাদ বেদে এই কয়। বেদ বলছেন তার জন্ম জন্মান্তরের সমস্ত পুণ্য নষ্ট হয়ে যায়। বৈষ্ণবের কথা শুনলে পরে নিন্দা কথা শুনলে শান্ত সরে যাচ্ছে। এই সাধু নিন্দা বা বৈষ্ণব অপরাধ যে কি ভয়ঙ্কর তাহা
উপরুক্ত শাস্ত্রে প্রমাণ দ্বারা বোঝা যায়। সুতরাং ভক্তি লাভেস্তু সাধকের এই বৈষ্ণব অপরাধ সন্দেহে সচেতন হওয়া অবশ্যই। নির্বিশেষ সকল বৈষ্ণবের শ্রী গোবিন্দের প্রিয় ভক্ত জ্ঞানে বিশেষ আদর সম্মান প্রদান পূর্বক দণ্ডবত প্রণাম করিতে হইবে। আচ্ছা, কোনো বাবাজি বৈষ্ণবকে কি কোনো গারস্থ বৈষ্ণবের প্রতি উক্ত প্রকারের আদর সম্মান প্রদর্শন এবং দণ্ডবত প্রণাম করিতে হইবে? গৌর কৃপা বলল, বৈষ্ণবী তিনি গারস্থ হন বা যিনি বিরক্ত হন, নির্বিশেষ কেবলমাত্র সম্মান প্রদর্শন এবং দণ্ডবত প্রণামাদি না করিলেই অপরাধ হইবে। বৈষ্ণব দেখিবা মাত্র যে না নয় মুন্ডু, তাহার মুন্ডু গিয়ে পড়ে নরকের কুণ্ড। অর্থাৎ বৈষ্ণব দেখা মাত্রই, সে গারস্থই হোক আর সন্ন্যাসী হোক, দেখা মাত্রই বৈষ্ণব দেখা মাত্রই প্রণাম করিতে হইবে। ভগবান দেখেন শুধু অন্তরটি, যাহার অন্তর সর্বদা কৃষ্ণ ভাবনাময় এবং জাগতিক বস্তুতে অনাসক্ত, তিনি প্রাকৃত বৈষ্ণব। গীতায় সন্ন্যাসী সঙ্গত্ব দিয়াছেন যথা তেজস্বিত নিত্য সন্ন্যাসী জন দোষীন কাঙ্গক্ষতি নিষেধং হি মহাবাহ শুকং বন্ধ বেহুতে। অর্থাৎ হে মহাবাহ, যিনি কিছু আকাঙ্ক্ষা করে না, কাহারও প্রতি রাগ দোষ করে না, তাহাকে নিত্য সন্ন্যাসী জানিবে। তাদৃশ্য রাগ দোষাদি শূন্য চিত্ত শুদ্ধ চিত্ত পুরুষ অনাসক্ত সংসার বন্ধন হইতে মুক্ত লাভ করিয়া থাকে।